গুড ইভিনিং বন্ধুরা, আমাদের ছাদ বাগান নিয়ে আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের কাছে। কাল অবধি তো একটা বৃষ্টির ব্যাপার ছিল, সেই জন্য সমস্ত গাছের মাটি ভীষণ ভিজে। তো আজকে এই সন্ধেবেলায় আমার মেন কাজ হচ্ছে কিছু ফাঙ্গিসাইড গাছকে দেওয়া। কারণ এই বর্ষাকালে বৃষ্টির ওয়েদারে যখন গাছের মাটি ভিজে থাকে বিভিন্ন রকম ফাঙ্গাল অ্যাটাক কিন্তু গাছের হয়। সবসময় অবশ্যই জৈব বিভিন্ন রকম জিনিস ব্যবহার করা ভালো, তবে আজকে কিন্তু আমি জৈব যে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড সেটা ব্যবহার করছি না, আমি অ্যান্থ্রাকল ব্যবহার করব। এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মানে হচ্ছে সেটা পুরো গাছে কিন্তু একসাথে পেনিট্রেট করবে না, সেটা ধরো মাটি ভিজে রয়েছে তো রুটের প্রচুর ফাঙ্গাল অ্যাটাক হয় গাছের ক্ষেত্রে, তো রুটে কাজ করবে। তো আমি আজকে মোটামুটি সমস্ত সবজি গাছে আর ফল গাছে কিন্তু এই ফাঙ্গিসাইডটা দেবো, কারণ আমার পটল গাছ আর কাঁকরোল গাছ এই দুটোই কিন্তু না পুরো ভিজে ভিজে মাটিতে নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমি সমস্ত জৈব উপায় দিচ্ছিলাম, আর জৈব উপায়টা না প্রথম থেকে করে যাওয়া ভালো, যেহেতু দুদিন ধরে ধরো গাছগুলো বৃষ্টিতে ভিজেছে, মাটি পুরো ভিজে রয়েছে, তাই আমার মনে হলো আজকে এই ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করি। তো আমি অবশ্যই খুব কম পরিমাণের অনুপাত দিয়েই ব্যবহার করব, যাতে কোনোভাবে গাছের ক্ষতি না হয়। আর আমি আগেও দেখেছি হয় না। আর তার সাথে সাথে আমি আর 3 দিন বাদে, আজকে দিলাম ধরো 3 দিন বাদে আমি যে জৈব উপায়ে ইনসেকটিসাইড কাম ফাঙ্গিসাইডটা বাড়িতে বানিয়ে রেখেছি সেটা ইউজ করব। তাহলে চলো আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা ইউজ করছি। আচ্ছা, এইটা হচ্ছে অ্যান্থ্রাকল কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটা 100 গ্রামের প্যাকেট। এর যা যা কম্পোনেন্টস মানে কী দিয়ে তৈরি সেটা কিন্তু এই ব্যাক সাইডে সব লেখা আছে। আমরা যে দোকান থেকে কিনেছিলাম সে আমাদেরকে সাজেস্ট করেছিল 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ দিতে, কিন্তু আমি যেহেতু খুব একটা রাসায়নিক জিনিস ব্যবহার করার পক্ষপাতী নই, সেই জন্য আমি এটা 1 লিটারে 1 গ্রাম এই রেশিওতেই কিন্তু বানাই। তো আমি 20 লিটারের বালতি আছে, তো হিসেব মতন তাহলে 20 গ্রাম আমি অ্যান্থ্রাকল মিশিয়ে নিচ্ছি। তারপর দেখে নিই যে কিভাবে এটা আমরা সমস্ত গাছে গাছে দেব। আচ্ছা, এগুলো 20 লিটারের বালতি, তো এগুলো আমি জল ভরে নিয়েছি এটায়। আর এই অ্যান্থ্রাকল আর এই চামচটা 5 গ্রাম মাপের, তো এই চামচটা থেকে 4 বার দিলেই 20 গ্রাম হয়ে কমপ্লিট হয়ে যাবে। কারোর যদি কোনো সমস্যা থাকে, যদিও আমি বলছি বটে আমার নিজেরই একটু সমস্যা হয় অ্যালার্জির, সে অবশ্যই নাক চাপা দেবেন। আমার একটু মাস্ক পরে কথা বলতে প্রবলেম হয় বলে আমি আর মাস্কটা ইউজ করিনি, কিন্তু করে দেওয়াই ভালো। আর অবশ্যই ভাবে দেওয়ার পর কিন্তু আমাদের খুব ভালো করে হাত ধুয়ে নিতে হবে। তো দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড যাই হোক না কেন, সব সময় কিন্তু আমরা চেষ্টা করব এই সন্ধেবেলা সানসেটের টাইমিংটা দেওয়ায়। ইভেন গাছে যখন আমরা খাবার দিই সেটাও যেন এই সময় হলেই ভালো হয়। আর এর আগে কিন্তু গাছের জল দিয়ে নেওয়া উচিত ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড স্প্রে করার আগে বা দেওয়ার আগে। যেহেতু মাটি আমার অলরেডি ভিজে ছিল, তাই আর আমি আলাদা করে জল এখানে দিইনি, শুধুই দিলাম। আজকে আমার এখানে মোটামুটি সবজি গাছ আর ফল গাছগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এর সাথে একটু জবা গাছগুলোতেও দিয়ে নিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া, অন্ধকারও হয়ে গেছে, আর আমি ঘেমে নিয়ে পুরো চান করে গেছি। আমাদের শুধুমাত্র ওপর যে ছাদ, যেটা এখনও দেখানো হয়নি, সেখানে আমার গাছে দেওয়া বাকি আছে। আশা করি কালকের মধ্যে আমি দিয়ে নিতে পারবো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু ভালোভাবে ছাদে গাছ করুন। ছাদে গাছ করা কিন্তু বিশাল কোনো ব্যাপার না। সবাই ভালো থাকবেন, টাটা।